তো এই যে এখানে আমি উল নিয়ে নিয়েছি 3 প্লাই, এই যে, আর ক্রুশ কাটা নিয়ে নিয়েছি আমি এখানে 4 mm। তো প্রথমে আমি আগে 40টা চেন তৈরি করে নেব। তো এই যে ইউনিক পা মোজাটা আমি তৈরি করে নিয়েছি। এটা শুধু এই যে ডবল ক্রোশা দিয়ে তৈরি করেছি, দেখতে সুন্দর। আপনারা আপনাদের পা মোজা তৈরি করে নেবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে দেখতে থাকো, সাথে থাকো। এবার আমি তৈরি করছি। তো প্রথমে যে স্লিপ নট দিয়ে নিলাম, এবারে আমি 40টা চেন তৈরি করে নেব। 1 2 3 4, ঠিক আছে, এভাবে না টাইট না ঢোলা 40টা চেন তৈরি করে নিচ্ছি। এই যে 40টা চেন আমি তৈরি করে নিয়েছি। এবার এক্সট্রা 3টা চেন নেব, 1 2 3। এই যে 3টা চেন নিলাম, একটা ডবল ক্রোশে করে 1 2 3। এবার আমি এভাবে 4 নাম্বার যে আছে, তো এই যে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি, একদম শেষে চলে এসেছি। এই যে এখানে 2টা চেন আছে, আমি ডবল ক্রোশে তৈরি করে নেব। তো এই যে এটা শেষ ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম, সম্পূর্ণটা এইভাবে হয়ে গেল। এবারে এখানে আমি 1 2 3, ঠিক আছে, 3টা চেন নিলাম, এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আবার এই যে এটার পরে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। মানে এই যে এটা আছে, ঠিক আছে, ডবল ক্রোশেটের উপর সম্পূর্ণটা ডবল ক্রোশেট হবে। এভাবে আমি 8টা রাউন্ড কমপ্লিট করে নেব। আর আপনারা যদি, আমি এটা 5 নাম্বার পায়ের মাপে তৈরি করছি, আপনারা যদি বড় করতে চান তাহলে এখানে 10টা রাউন্ড নেবেন। আমি যেখানে 8টা রাউন্ড করব, আপনারা এখানে 10টা রাউন্ড তৈরি করে নেবেন। খুবই সহজ, খুব সহজেই হয়ে যাবে এই মোজাটা তৈরি। তো এই যে, ঠিক আছে, তো একই রকমভাবে আমি এই যে এটা তৈরি করলাম, ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি হয়ে যাবে। এভাবেই আমি 8টা রাউন্ড কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ 8টা রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আর আপনারা যদি বড় করে তৈরি করতে চান তাহলে আরও 2টা রাউন্ড করে নেবেন, এখানে 10টা। তো আমি 8টা করলাম, এটা মিডিয়াম। আর এবারে আমি করব কি, এই যে এটা এইভাবে, ঠিক আছে, এটা মিডিল পয়েন্টে এই দুটো একসাথে এইভাবে করে নিলাম। এটা মিডিল পয়েন্টে এই যে ডবল ক্রোশেটটা পড়ছে, এখানে আমি একটা মার্কার দিয়ে দেবো। এখানে একটা মার্কার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আপনাদেরকে দেখাই আমি, ঠিক আছে, আরও 2টা মার্কার দিব, ঠিক আছে। এই যে এখানে মার্কারটা দিয়েছি, এটা বাদ দিয়ে 1 2 3 এখানে একটা মার্কার দিয়ে দিলাম। তারপরে আবারও এই যে মিডিলের এই মার্কারটা আছে, ঠিক আছে, এই ডবল ক্রোশেটটা, এই মার্কারটা বাদ দিয়ে এখান থেকে 1 2 3, এই যে। তো এই যে আপনাদের আবারও এটা আমি কাছ থেকে দেখাই। এই যে এটা প্রথম মিডিলের মার্কার, এটা দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে তারপরে 1 2 3 এখানে একটা মার্কার, আবার এই যে এটা বাদ দিয়ে 1 2 3, ঠিক আছে। এবারে করব কি, এখান থেকে আবার এই যে এখান থেকে ডবল ক্রোশেট তৈরি করে এই যে মার্কারটা আছে এখানে আমি তৈরি করে আসছি। তো এই যে এখান থেকে আমি ডবল ক্রোশেট তৈরি করে এই যে মার্কারে এখানে চলে এসেছি। এই যে প্রথম যে মার্কারটা আছে এটা আমি খুলে নিচ্ছি, ঠিক আছে। প্রথম মার্কারটা এখানে ছিল, এখানে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব, এই যে, ঠিক আছে, তৈরি করে নিলাম। এবারে যে মিডিলের মার্কারটা আছে এটাও আমি খুলে নিলাম, ঠিক আছে। এই যে এখানে, এই যে এখানে আমি, ঠিক আছে, আপনারা, আমি 3বার সুতাটা এভাবে ডবল ক্রোশেট করে নেব, ঠিক আছে। আর একবারেই আমি এটা তৈরি করে নেব। আমি 3বার সুতা দিলাম, আপনারা যদি মনে করেন যে চিকন হয়ে যাচ্ছে তাহলে এখানে আপনারা 4বারও দিতে পারেন, ঠিক আছে। এখানে 2টা চেন তৈরি করে নিলাম।
আবারও সেম একই জায়গায় আবার একই রকমভাবে আমি তৈরি করে নেব। এই যে 3টা হয়ে গেছে। আবারও 2টা চেন নিয়ে নেব, 1 2, 2টা তৈরি করে নিলাম। এবারও আবার একই রকমভাবে একই জায়গায় আমি আবার একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। এই যে ঠিক আছে। তো একটা এখানে আমার 3টা ডিজাইন হয়ে গেল। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মিডিলে 2টা চেন। এইবারে এই যে মার্কারটা আছে, এই মার্কারটা আমি খুলে নেব। এই যে এখানে, ঠিক আছে। এখান থেকে ডাইরেক্ট কোনো চেন হচ্ছে না, এখানে আমি একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। এই যে ঠিক আছে, নিয়ে নিলাম। তো এখান থেকে যেমন ডবল ক্রোশেট তৈরি করে এখানে এসেছি, একই রকমভাবে এবার প্রতিটা এখান থেকে ডবল ক্রোশেট তৈরি করে আমি এখানে এসে দেখাচ্ছি। তো এই যে এখান থেকে তৈরি করে আমি বলেছিলাম আবারও এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি, ঠিক আছে। কমপ্লিট করার পর আপনাদেরকে দেখাচ্ছি এই যে ডবল ক্রোশেটটা আছে, ডবল ক্রোশেটের উপর আমি ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3টা ডিজাইন আছে, ঠিক আছে। এই যে এবার এই ডিজাইনটার পরে আমি ডিজাইন তুলবো, যেইভাবে নিয়ে নিলাম। একই রকমভাবে নিয়ে 1 বার 2 বার 3 বার সুতাটা এভাবে নিয়ে নিলাম, ঠিক আছে। ডাইরেক্ট আমি একবারে দিয়ে দিলাম, আবারও 1 2, 2টা চেন নিয়ে নিলাম। আবার এখানেই আবারও একই রকমভাবে তৈরি করে নেব, 2 3। এই যে ঠিক আছে, তৈরি করে নিলাম। এই যে আমার একটা ডিজাইন হয়ে গেল। তৈরি করার পর এদিকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পর এটা এবার আমি এই যেটা, ঠিক আছে, এইভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর একটা চেন নিলাম, তাহলে এটা আমার সুতাটা এখানে টাইট হয়ে গেল, আর খুলবে না। এবারে যে কিছুটা বড় করে আবারও 1 2 3, আবার এখানে 2টা চেন নিয়ে নেব। এই যে 2টা চেন নিয়ে নিলাম, আবারও আর একটা পপ তৈরি করে নেব। এই যে এটা লক করে দিলাম, ঠিক আছে, তাহলে খুলবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি 2টা ডিজাইন তৈরি করে নিলাম। এবারে এই যে জায়গাটা আছে এখানে আপনারা ভালো করে লক্ষ্য করবেন, ঠিক আছে। পপের পর পপ তৈরি হবে। আর এই যে ডবল ক্রোশেটটা আছে, এই ডবল ক্রোশেটের উপর, ঠিক আছে, এখানে আবার ডবল ক্রোশেট শুরু হয়ে যাবে এখান থেকে। এখানে কিন্তু কোনো চেন আমি নিচ্ছি না। এবার প্রতিটা ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো এইভাবেই প্রতিটা রাউন্ড হবে, তৈরি করে নেব আমি। ঠিক আছে, এই যে 2টা তৈরি করে দেখালাম। আমি আপনাদেরকে এটা দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে এখানে কাছি নিয়ে দেখায়, এই যে 3টা ডিজাইন আছে, ঠিক আছে। ডিজাইনের পর আমি এই সাইডটা তুলছি, যে কোনো এক সাইড তুললে হবে। এই যে 2টা ডিজাইন তৈরি করে নিয়েছি। এই তো এভাবেই 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 11টা, ঠিক আছে। টোটাল 10টা হোক বা 11টা হোক, 10টা টোটাল আর কি। এটা বাদ দিয়ে, ঠিক আছে, এখান থেকে 10টা রাউন্ড কমপ্লিট করে নিলে মজাটা আমার রেডি হয়ে যাবে। তো আবারও এই যে আমি, ঠিক আছে, এই রাউন্ডটা এখান থেকে গিয়ে এখানে আমি কমপ্লিট করে চলে আসলাম। এবারও এই যে এই ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এখান থেকে আবারও আমি ডিজাইন তৈরি করে নেব, 1 বার 2 3 বার, ঠিক আছে। এই যে এটা একসাথে লক করে দেবো। এখানে 2টা চেন নিয়ে নেব, আবারও একই জায়গায় 3 বার নিয়ে নেব। এই যে লক করে দিলাম, লক করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এই যে এভাবে স্লিপ স্টিচ দিয়ে নিলাম, একটা চেন নিয়ে নিলাম। যে কিছুটা লম্বা করে আবারও এখানে আমি পপ তৈরি করে নেব, ঠিক আছে। এই যে পপ তৈরি করে নিলাম।
আবারও 2টা চেন নিয়ে নেব, আবারও 2টা চেন নিয়ে নিলাম। 2টা চেন নেওয়ার পর এই যে এখানে আবারও আমি পপ তৈরি করে নেব। এবার আবার এই যে এখানে এই পপটার পাশে ডবল ক্রোশেটটা আছে, ডবল ক্রোশের উপর ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো এইভাবেই আমি 10টা রাউন্ড কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এখান থেকে শুরু করে এই যে আমি এখান থেকে শুরু করছি 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, 10টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর আপনারা চাইলে এখান থেকেও সুতাটা জয়েন্ট করে এদিক দিয়ে যেতে পারেন বা এখান থেকেও শুরু করলে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকেই শুরু করব। এখানে আমি এই যে সুতাটা জয়েন্ট করে নেব। তো এই যে এখানে আমি সুতাটা জয়েন্ট করে নিয়েছি। এবারে এখান থেকে এভাবে আমি 3টা চেন নিয়ে নেব, 1 2 3। 3টা চেন নিলাম, আমরা একটা ডবল ক্রোশেট হয়ে গেল। এবার পাশের এই যে এখানে ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে নেব একই রকমভাবে। এই যে মানে একই রকমভাবে ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে আমি আপনাদেরকে যে এখানে এসে এই যে ডবল ক্রোশেটটা আছে এখানে এসে দেখাচ্ছি। তো এই যে আমি ডবল ক্রোশেটের উপর এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে তৈরি করে নিয়েছি। এই যে ডবল ক্রোশেটটা আছে এখানে তৈরি করে নিয়েছি। এবারে এই যে 3টা পপ আছে এর মিডল পোর্শনে মানে এখান থেকে যেভাবে তৈরি করেছি একই রকমভাবে তৈরি করে নেব। এই যে এটা ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট নিয়ে নিয়েছি। এবার এই যে এখানে 1 2 এই যে 3 এটা একসাথে পার করে নিলাম। 1 2 2টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আবার একই রকম একই জায়গায় ভাবে তৈরি করে নেব। এই যে নিয়ে নিলাম, একসাথে পার করে দিলাম, একটা চেন নিলাম, নেওয়ার পর এদিকে আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এই যে এটা এইভাবে করে এটাকে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর একটা চেন নিয়ে নিলাম, এটা টাইট হয়ে গেল। এবারে এতটা নিয়ে আবার এখানে আবার পপ তৈরি করে নেব। 1 2 3 এটা একসাথে নিয়ে নেব। আবারও 2টা চেন, এই যে আবারও এখানে 2টা একই রকমভাবে তৈরি করে নেব। এই যে একটা পপ তৈরি করে নিলাম, এটা সম্পূর্ণ একটা চেন নিয়ে নিলাম। ঠিক আছে, তো এই যে আমি যেমন এখান থেকে শুরু করলাম আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাদের সুবিধা মতো আপনারা তৈরি করবেন। এবারে এই যে ডবল ক্রোশেটের উপর এখান থেকে আবার ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো একই রকম হবে। তো ওই পার্টটা তো আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি, একই রকমভাবে হবে। ঠিক আছে, তো আমি 10টা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এই যে ঠিক আছে, এই যে এটা তৈরি করেছি, এটার সময় এটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, এই যে 10টা রাউন্ড। এবারে করব কি, এটা সামনের দিকটা ফ্রন্ট পোস্ট আর ওটা হচ্ছে পিছনের দিকটা। ঠিক আছে, তো সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর এই যে এখান থেকে এটা আছে, এটা আমি এই যে সুতাতে এটার সাহায্যে এভাবে করে নেব। তো সামনের দিকটা না, আমি এই যে এটাও ব্যাক সাইড তৈরি করে নিলাম। ঠিক আছে, এভাবে এবার এটা আমি সেলাই করে নেব। এই যে এখান থেকে শুরু করলাম এইভাবে করে, এই যে এইভাবে করে আমি সেলাই করে নেব সম্পূর্ণটা। সেলাই করে দেখা, তো এই যে এখান থেকে এটা সেলাই করে নিয়েছি, এটা পিছন সাইডটা। ঠিক আছে, এবার এটা এই যে এখান থেকে
এমনি রান সেলাই করে দিয়ে দিয়েছি। এবারকে এটা আমি এই যে টাইট করে নিলাম, যতটা টাইট হওয়ার এটা আমি গিট দিয়ে দেব। ঠিক আছে, এইভাবে যতটা আসে। এই যে এটা গিট দিয়ে নিলাম। ঠিক আছে, এতটা হলো। এইবারে আমি এই যে এটা টাইট করে নিলাম, আবার এরকম করে সুতা ভরে নেব। ভরে নেওয়ার পর এই যে এখান থেকে, ঠিক আছে, এই যেটা এখান থেকে এইভাবে করে আবার এই সাইডটা আমি সেলাই করে নেব। এই যে একই রকমভাবে। ঠিক আছে, এই যে এরকম এটার একটা আর এদিকটা একটা, এইভাবে করে আমি সম্পূর্ণটা সেলাই করে নেব। এই যে এইভাবে। ঠিক আছে, তো এখান থেকে একই রকমভাবে এই যে সেলাইটা এইভাবে পড়বে। এই যে এখান থেকে সেলাই করে নেব। এই যে এখান থেকে এই যে এখান থেকে এটা সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর আবার এখান থেকে একই রকমভাবে এই যে এই মাথা দুটো আছে না, ঠিক আছে, এটা এই যে এখান থেকে সেলাই কমপ্লিট করে সম্পূর্ণ সেলাইটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি একবারে এখানে এসে। তো এই যে সম্পূর্ণ দুইটাই মোজা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর আপনাদের দেখাচ্ছি। এই যে ঠিক আছে, এটা এই যে সামনের দিকটা কেমন লাগছে দেখতে আপনারাই বলবেন তৈরি হওয়ার পর। পরে দেখালে হয়তো বেশি ভালো লাগতো, এভাবে হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। পড়লে পরে সব থেকে বেশি ভালো হতো, এভাবে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, আইডিয়াটা পাওয়া যাচ্ছে না। তো এইভাবে আমি পা মোজা দুটো কমপ্লিট করে নিলাম। এটা 5 নাম্বার। আপনারা চাইলে খুব সহজে বাড়িতে তৈরি করে নেবেন এবং পরবেন, খুব সুন্দর হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব একটু সময় কম লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।